সকালে কিংবা সন্ধ্যাবেলার টিফিনে, এমনকি স্কুল কলেজ অফিসের টিফিনেও এই সুস্বাদু সয়া চিড়ে বানিয়ে নিতে পারো। এর স্বাদ এতটাই অপূর্ব যে বাড়িতে নিজে বানিয়ে না খেলে বুঝতেই পারবে না যে এর স্বাদ কতটা। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এটা টিফিন বক্সের জন্যই বানালাম। নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ গোপা কুকিং চ্যানেলের আরও একটি নতুন পর্বে জানাই তোমাদের সকলকে স্বাগতম। 2 কাপ চিড়ে দিয়ে বানাবো আজকে দারুণ সুস্বাদু একটা টিফিন রেসিপি। তার জন্য 2 কাপ চিড়ে নিয়েছি। চিড়ে 2 কাপ একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। 2 কাপ চিড়ে ঢেলে নেওয়ার পরে ওই বাটির মধ্যেই দিয়ে দেবো 1 গ্লাস জল। প্রথমে 1 গ্লাস জল দিয়ে ভালো করে হাত দিয়ে রগড়ে ধুয়ে নেব, কারণ চিড়েতে অনেক সময় ময়লা থাকে, সেই জন্য চিড়েটা একটু ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে জলটা ফেলে দেওয়ার পরে এর মধ্যে আরও 1 গ্লাস জল আমি দিয়ে দিলাম। জলটা দিয়েও আবার একটু ধুয়ে নিয়ে চিড়েটা ভালো করে হাত দিয়ে একটু চিপড়ে আর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এমনভাবে চিপড়াতে হবে যাতে চিড়েটা ঝুড়োই থাকে। দেখো চিড়েটা কতটা ঝরঝরে রয়েছে। আর একটা বাটির মধ্যে নিয়েছি সেদ্ধ করা সয়াবিন, আর নিয়েছি সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, একটা বড় সাইজের আলু চিরি করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি মাঝারি সাইজের একটা, আর কিছুটা কাঁচা লঙ্কা, আর কিশমিশ, আর চিনেবাদাম। গ্যাসে কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে সর্ষের তেলটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে প্রথমেই এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া সয়াবিনটা দিয়ে সয়াবিনটা একটু ভেজে নেব। সয়াবিন যদি একটু ভেজে নেওয়া যায় তার স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়েও আবারও কিছুটা নেড়ে চেড়ে নিয়ে ভাজা হয়ে গেলে সয়াবিনগুলো সমস্ত তুলে নিচ্ছি। সয়াবিনগুলো তুলে নেওয়ার পরে আবারও কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য লবণ। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিরি করে কেটে নেওয়া আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে নেব। আলুটা নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরেই দিয়ে দেবো আমি এর মধ্যে কাঁচা লঙ্কার কুচি। ঝালের পরিমাণটা নিজেদের বুঝেই দেবে, কে কতটা ঝাল পছন্দ করো। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আর দিয়ে দেবো এর মধ্যে ক্যাপসিকামগুলো। প্রথমেই দিয়ে দিলাম লাল ক্যাপসিকাম, তারপরেই আমি দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম। সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে একটু ভাজা করে নেব, যাতে পেঁয়াজটাও একটু সামান্য ভাজা হয়। সেই অবস্থায় নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য লবণ। যেহেতু আগেও কিছুটা লবণ ব্যবহার করেছি, ওই জন্য লবণটা একটু অল্প দিলাম। দিয়ে এবার চাপা ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাটা তুলে নিচ্ছি। সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। যদি ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তবে পেজটি ফলো করার অনুরোধ রইল। সমস্ত কিছু নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিশমিশ আর চিনেবাদাম আর কিশমিশটা দিয়েও আবারও সামান্য নেড়ে চেড়ে নিয়ে একটু ভেজে নেব। যখন সমস্ত কিছু ভাজা হয়ে যাবে তারপরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনটা দিয়েও আবারও একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে সমস্ত সবজি আর সয়াবিনটা একটু সাইড করে সরিয়ে রাখছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো, প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি সস দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো কেচাপ। আমি টমেটো কেচাপ ব্যবহার করছি, তোমরা চাইলে টমেটো সস ব্যবহার করতে পারো। আর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ সয়া সস। এই 3টে সসকে দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে নেব।
সামান্য নেড়ে চেড়ে নেওয়ার পরে সসটা সমস্ত সবজি আর সয়াবিনের মধ্যে মিশিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। সবজির সাথে সসটা ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়, এতটাই স্বাদ বেড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা অল্পই দিলাম, যেহেতু কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। তোমাদের পছন্দ হলে দেবে ম্যাগি মশলা, না দিলেও চলবে, তবে দিয়ে দেখবে, খেতে একটু বেশি ভালো লাগে। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে নেওয়া চিড়েটা। চিড়েটা একটু হাতের সাহায্যে আরও একটু ঝুড়ো ঝুড়ো করে এর মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত চিড়েটা দিয়ে দেওয়ার পরে সবজিগুলোর সাথে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রেখেছি, হাই স্টিমে রাখলে নিচে একটু লেগে ধরবে। আর এইভাবে যদি সয়া চিড়ে বানিয়ে খাও, পেটটা অনেকটাই ভরবে। সকালে টিফিনে বা সন্ধ্যের টিফিনেও খেতে পারো, এমনকি স্কুল কলেজ অফিসে টিফিন বক্সেও এই রেসিপিটি নিয়ে যেতে পারো। দারুণ সুস্বাদু হয় এই রেসিপিটি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য বাদামি চিনি। এটা অপশনাল, তোমাদের পছন্দ হলে দেবে, না হলে না দিলেও চলবে। আজকের মতো সয়া চিড়ে রেসিপিটি কমপ্লিট। আশা করি রেসিপিটি তোমাদের সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবে, একটা লাইক দিয়ে দেবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ। এবারে একটু সয়া চিড়ে নিয়ে টেস্ট করে দেখে নেওয়া যাক। খেতে কি দারুণ হয়েছে, একদম ফাটাফাটি।